জিজিএসফর বন্ধুমহল ছাত্রদল হিপ হিপ হুররে। জিজিএসফর কন্যাশ্রী ক্লাব হিপ হিপ হুররে। 18 বছর হওয়ার আগেই বিয়ে, বাল্যবিবাহে দেশের শীর্ষে বাংলা, চিন্তা বাড়াচ্ছে নয়া সমীক্ষার রিপোর্ট। এদেশে আইনত মেয়েদের বিয়ের বয়স 18, কিন্তু আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বহু নাবালিকাকেই পাঠানো হয় ছাতনাতলায়। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো 18 পেরোনোর আগেই যে রাজ্যে সবচেয়ে বেশি মেয়েদের বিয়ে হয়ে যায় সেটা হলো পশ্চিমবঙ্গ। জাতীয় পরিবার এবং স্বাস্থ্য সমীক্ষায় উঠে এসেছে এই উদ্বেগজনক চিত্র। সমীক্ষা অনুযায়ী 20 থেকে 24 বছরের যে সকল মহিলারা 18 টপকানোর আগেই বিয়ের পিঁড়িতে বসেছেন তাদের ক্ষেত্রে দেশের গড় 23.3%, অথচ পশ্চিমবঙ্গে এর হার 41.6%। 20 থেকে 24 বছরের যে সকল মহিলারা 18 বছরের আগেই বিয়ে করেছেন তাদের উপর জাতীয় পরিবার ও স্বাস্থ্য সমীক্ষার পঞ্চম পর্যায়ে দেখা গিয়েছে আগের চেয়ে মেয়েদের বাল্যবিবাহের প্রবণতা অনেকটাই কমেছে। 2005-06 সালে আমাদের দেশে মেয়েদের বাল্যবিবাহের হার ছিল 47.4%। 2015-16 সালে জাতীয় পরিবার এবং স্বাস্থ্য সমীক্ষা অনুযায়ী বাল্যবিবাহের হার ছিল 26.8%, কিন্তু বর্তমানে দেশে মেয়েদের বাল্যবিবাহের হার কমে দাঁড়িয়েছে 23.3%। অর্থাৎ প্রতি 5 জন মেয়ের মধ্যে একজনের বিয়ে হচ্ছে 18 বছর বয়সে। আগের তুলনায় দেশে মেয়েদের বাল্যবিবাহের হার কমলেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ছবিটা কিন্তু যথেষ্ট উদ্বেগজনক। সমীক্ষা অনুযায়ী 20 থেকে 24 বছরের যে মহিলারা 18 পূর্ণ হওয়ার আগেই বিয়ে সেরেছেন তাদের নিরিখে শীর্ষস্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। এ রাজ্যে বাল্যবিবাহের হার 41.6%। এরপরেই পর্যায়ক্রমে রয়েছে বিহার 40.8%, ত্রিপুরা 40.1%, ঝাড়খণ্ড 32.2%, অসম 31.8%, অন্ধ্রপ্রদেশ 29.3%, রাজস্থান 25.4%, তেলেঙ্গানা 23.5%, মধ্যপ্রদেশ 23.1%, মহারাষ্ট্র 21.9%, গুজরাট 21.8%, কর্ণাটক 21.3% এবং ওড়িশা 20.5%। বিশেষজ্ঞদের মতে বাল্যবিবাহ যত বেশি থাকবে তত মৃত্যুহার বেশি হবে, অভাব হবে মায়ের পুষ্টির। মহিলাদের পরিবারের আর্থিক অবস্থা যে দুর্বল তা বাল্যবিবাহের মাধ্যমে আরও প্রকট হয়। তবে তাৎপর্যপূর্ণ বাল্যবিবাহের নিরিখে শীর্ষে থাকলেও পশ্চিমবঙ্গে মৃত্যুর হার অনেকটাই কম, মাত্র 1.6%। শীর্ষে আছে বিহার। আগে সবচেয়ে বেশি বাল্যবিবাহ হতো রাজস্থানে। মেয়েদের বাল্যবিবাহের নিরিখে সব থেকে উন্নতি হয়েছে এই রাজ্যে। উন্নতি হয়েছে মধ্যপ্রদেশ ও হরিয়ানায়। বিশেষজ্ঞরা বলছেন যত বেশি বাল্যবিবাহ হবে মৃত্যুহারও তত বাড়বে, মায়েদের পুষ্টির অভাব হবে, আর সেই সঙ্গে আরও একটি জিনিস প্রকট হয়ে উঠবে, তা হলো দারিদ্রতা। জানিয়ে রাখা প্রয়োজন, স্যাম্পল সার্ভে মূলত 2019 থেকে 2021 সালের মধ্যে করা হয়েছিল। দেশের 707টি জেলায় 6,50,000 বাড়িতে চালানো হয়েছিল সেই সমীক্ষা। দ্বিতীয় দফায় অরুণাচল প্রদেশ, চণ্ডীগড়, ছত্তিশগড়, হরিয়ানা, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, দিল্লি, ওড়িশা, পুদুচেরি, পাঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশের সমীক্ষা হয়েছিল। তাই বৃহত্তর জনসংখ্যার ক্ষেত্রে আদৌ সেই তথ্য প্রযোজ্য কিনা তা আদমশুমারির পরেই স্পষ্ট হবে। জেলায় বাল্যবিবাহ রোধে কাজ করবে 500 আইনি স্বেচ্ছাসেবক। পূর্ব মেদিনীপুর জেলায় বাড়তে থাকা বাল্যবিবাহের হ্রাস টানতে প্রশাসন এক যুগান্তকারী পদক্ষেপ নিল। জেলায় বাল্যবিবাহ ও শিশুদের যৌন হেনস্থা আটকাতে এবার কাজ করবে 500 আইনি স্বেচ্ছাসেবক। আইন বিষয়ে সম্যক ধারণা না থাকার জন্য নাবালিকা বিয়ে, কর্মক্ষেত্রে প্রতারণার মতো ঘটনা আকছারি ঘটছে। এবার সাধারণ মানুষ যাতে সঠিক আইনি পথে সমস্যার সুষ্ঠু সমাধান করতে পারেন সেই উদ্দেশ্যে পূর্ব মেদিনীপুর জেলার 500 আইনি স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেওয়া হয় পূর্ব মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ। দেখুন, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের এই অনুষ্ঠানটি হয়েছে যে যারা এখানে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের স্বেচ্ছাসেবক 500 স্বেচ্ছাসেবক তাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য, যাতে তারা চক্ষুকর্ণ হিসেবে কাজ করে এই যে সমাজের এই যে কুপ্রথাটি, যেটা ডিএম সাহেব এতক্ষণ বলে গেলেন যে পূর্ব মেদিনীপুর এগিয়ে আছে বাল্যবিবাহ প্রথা, বাল্যবিবাহ। জেলায় 55 জন প্যারা লিগ্যাল ভলেন্টিয়ার এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 6টি লিগ্যাল লিটারেসি ক্লাবের 12 জন সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়। 17 জুন পূর্ব মেদিনীপুর জেলা শাসকের সভাঘরে এই প্রশিক্ষণ চলে।
পূর্ব মেদিনীপুর জেলায় বাল্যবিবাহ বন্ধ করতেও এমন আইনি সহায়তার প্রয়োজন। তাই সাধারণ মানুষের নাগালের মধ্যে আইনি সহায়তা পৌঁছে দিতেই PLV এবং LLCদের আইনের বিভিন্ন ধারা পূর্ব সম্পর্কে অবহিত করতে জেলা আদালতে হাইকোর্টের বিচারপতি, আইনজীবী সহ বিভিন্ন স্তরের বিশেষজ্ঞগণ এই বিষয়ে প্রশিক্ষণ দেন। বাল্যবিবাহ প্রথার সঙ্গে শারীরিক সমস্যার এবং মানসিক সমস্যার কথা যেটা উনি বলেছেন, তার সাথে কিছু মহিলা পাচারের ইস্যুও জড়িয়ে থাকে, যেগুলো আমরা আদালতে দেখতে পাই। তো সেটা সম্পূর্ণভাবে রোধ করার জন্য আমাদের এই প্রয়াস, এবং এটা জারি থাকবে। আইনি বিষয়টি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে ইতিমধ্যেই জেলার বিভিন্ন প্রান্তে PLV সমস্ত কাজের করছেন। পাশাপাশি জেলার মহিষাদল গার্লস কলেজ, রাজনগর পুতপুতিয়া হাই স্কুল, কেলোমাল সন্তোষিনী হাই স্কুল, কয়ালচক হাই স্কুল, কন্টাই হাই স্কুল এবং ইসলামপুর হাই স্কুলে গড়া হয়েছে লিগ্যাল লিটারেসি ক্লাব। নবম থেকে দশম, দ্বাদশ শ্রেণীর আগ্রহী পড়ুয়ারা এই সমস্ত ক্লাবের সদস্য। এমন প্রশিক্ষণ শিবিরে আইনি বিষয়ে তাদের সমৃদ্ধ হওয়া করা হয়। শুধু আইন আদালত থাকলে তো হবে না, সেটাকে কার্যকরী করার জন্য এনাদের যেটা ভূমিকা, কারণ গ্রামে ছড়িয়ে আইনের সচেতনতা ছড়িয়ে ফেলতে না পারলে তো এটা হবে না। আমাদের যতই শিক্ষা থাক, চেতনা যেটার কথা বলা হলো, যে চেতনাটা তো ভীষণ প্রয়োজন। এটাকে রোধ করার জন্য সামাজিক স্তরের একদম রুট লেভেল যাকে বলা হয়, সেখান থেকে এটাকে উপড়ে ফেলতে হবে। তার জন্যই এই প্রয়াস। বাল্য বিবাহ সমাজের এক বড় অভিশাপ। আর্থসামাজিক উন্নয়নে বাল্যবিবাহ রোধ অত্যন্ত জরুরি। শুধুমাত্র সরকার এগিয়ে এলেই হবে না, বাল্যবিবাহ রোধে সামিল হতে হবে সকলকে, তবেই সম্ভব এই সামাজিক ব্যাধি দূর করা। পূর্ব মেদিনীপুর জেলা বাল্যবিবাহ রোধে এক উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। চলতি বছরেই 47টি বাল্যবিবাহের ঘটনা রুখে দেওয়া হয়েছে ওই জেলার। 9টি ক্ষেত্রে নেওয়া হয়েছে আইনি সহায়তা। জেলার সমাজ কল্যাণ আধিকারিক পূর্ণেন্দু পৌরাণিক জানিয়েছেন, বাল্যবিবাহ রোধ এবং এ বিষয়ে সচেতনতা গড়ে তুলতে জেলা জুড়ে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে প্রশাসন। পঞ্চায়েত, ব্লক ছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, শিক্ষক, পুরোহিত, কাজী এবং অভিভাবকদেরও এই কর্মসূচিতে সামিল করা হয়েছে। বিভিন্ন জায়গায় বাল্যবিবাহের নানা কুপ্রভাব নিয়েও সচেতন করতে আয়োজন করা হচ্ছে আলোচনা সভার। বাল্যবিবাহ রোধে নাবালিকাদের উদ্ধারের পর তাদের রাখা হয় পাউশি অন্তোদয় অনাথ আশ্রমের স্নেহ ছায়া হোমে। সরকারি নির্দেশ অমান্যকারীদের জেল ও জরিমানার বিধান রয়েছে। সরকারি নির্দেশ ও নিয়ম অনুযায়ী উদ্ধার হওয়া মেয়েদের যত্ন সহকারে রাখা হয়। নানা হাতের কাজের উপরও প্রশিক্ষণ দেওয়া হয় তাদের। সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। মোবাইলে চক্রান্ত ফেলে আমার মেয়েকে সব কথা বুঝিয়েছে। ওর মেয়ে সেরকম না, পড়াশোনায় সব ভালো। তারপর ওর কাছে যখন মোবাইলটা আমি দেখতে পাই, ওকে একটু শাসন করতে গেছিলাম। ও সেইটা করে ওকে আমার কাকিমার ভাই ওকে বুঝিয়েছে যে তুই পালিয়ে চল, তোর বাবা এরকম তুই পালিয়ে চল। ওকে টিউশনে ছেড়ে দিয়ে আসি, ও টিউশন থেকেই পালিয়েছে। ওটা ঠিক নয়। 18 বছর মেয়ে হয়নি, ও নিজের পায়ে নিজে দাঁড়িয়ে ও নিজে পড়াশোনা করবে, নিজে করবে, ওটা তো ঠিক নয়। আমার মেয়ে আছে। কি হয়েছিল? একটা ছেলের সঙ্গে প্রেম করে বিয়ে টিয়ে করে নিয়েছিল। তাই জন্য এই বাল্যবিবাহ তো মানতে রাজি না। তাই জন্য আমি এখানে মানে সেবাশ্রমে আমি পাঠিয়েছি। কোথায়, কোন সেবাশ্রমে? স্নেহ ছায়া সেবাশ্রমে ওইখানে রাখা হয়েছে, যাতে ও নিজের পায়ে এখানে পড়াশোনা করতেছে, যাতে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে নিজে কর্ম করে খেয়ে দিয়ে মানুষ হতে পারে। তার জন্য আমি এখানে রেখেছি। পাউশি অন্তর্জাল অনাথ আশ্রম পরিচালিত স্নেহ ছায়া শিশু আবাস। তো এখানে প্রায় এখন 57 জন মেয়ে আছে। এদের মধ্যে অনেকেই হচ্ছে বাল্যবিবাহের শিকার, আবার অনেকেই হচ্ছে পালিয়ে গেছে, কেউ কিডন্যাপিং হয়েছে। তো এদেরকে এখানে নিয়ে এসে সরকারি নিয়মকানুন মেনে আমরা এদেরকে কাউন্সেলিং করে আবার মূল স্ট্রিমে পৌঁছাবার চেষ্টা করছি। সকলেই প্রায় পড়াশোনা করে, বিভিন্ন হাতের কাজ, টেলারিং, আর্ট অ্যান্ড ক্রাফট, ছবি আঁকা। এখানে আসার পর কাউন্সেলিংয়ের মধ্য দিয়ে এদেরকে অনেক পরিবর্তন করা হয়েছে। এর আগে অনেক মেয়েকে আমরা ছেড়েছি, তাদের সঙ্গে শুধু ছেড়ে দিয়ে ক্ষান্ত নয়, তাদের সঙ্গে কন্টিনিউ আমরা যোগাযোগ রেখেছি। তারা প্রায় সকলে খুব ভালো আছে, পড়াশোনা করছে,
এটা হচ্ছে আমাদের মানে কাজ করতে গিয়ে খুব এনার্জি পাই এটা দেখি। এই কজনে কি আর খেলা হয়? বাকিদের খবর বলতো। সত্যি একটা খেলাটাই জমলো না। হ্যাঁ রে, বাবলুটার কি খবর বলতো? দুই দিন ধরে মাঠে আসছে না। স্কুলেও তো আসেনি কদিন হলো। শরীর টরীর ঠিক আছে তো? আজ আর খেলতে ভালো লাগছে না, চল বঞ্চ বাবলিদার বাড়ি গিয়ে একবার ঘিরে আসে। হ্যাঁ চল একবার খোঁজ নিয়ে আসি। চল চল। আরে ওটা বুঝতে আসছে না? ওর কাছ থেকেই তো বাবলুর খবর পাওয়া যাবে। চল ওকে গিয়ে জিজ্ঞাসা করো। এই বলতে একটা খবর দিতে পারবে কি? কি খবর? বাবলু অনেকদিন মাঠেও আসছে না, স্কুলেও আসছে না, তার শরীর টরীর খারাপ হলো নাকি? ও মা, তোমরা কিছু জানো না? কাল তোর দিদি মানে আমার বড় মাসির মেয়ে বিনিতাদির বিয়ে তো। বলিস কি রে, বিনিতাদির তো এবছর মাধ্যমিক দেওয়ার কথা, এখনই বিয়ে? কিন্তু 18 বছর বয়সের আগে তো মেয়েদের বিয়ে বেআইনি। মেশো বলল ভালো বাড়ি ভালো পাত্র, আর কবে মেয়ের 18 বছর হবে তা নিয়ে কি আর থেমে থাকবে? তবে হ্যাঁ, আমি যে তোমাদের এ কথা বললাম কাউকে জানিও না, জান পারলে বিয়েটাকে আটকা। আমি চলি। এই ব্যাপারটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। বিনিতার স্কুলের এত র্যাঙ্ক করা শাস্ত্রী, স্পোর্টসেও এত প্রায়। জানি না ওর মতন মেয়ের এই বিয়েতে মত আছে কিনা, তবে ওদের বাড়ির মেয়ে তো ওরাই বিয়ে দিতে পারে। না, দিতে পারে না। 18 বছরের নিচে বিয়ে দেওয়া একদম দণ্ডনীয় অপরাধ। সেদিন ডিএম অফিস থেকে যে ম্যাডাম এসেছিলেন কি বলে গেলেন মনে নেই? বাল্যবিবাহ প্রতিরোধ আইন অনুযায়ী মেয়েদের বিয়ের বয়স কমপক্ষে 18 বছর আর ছেলেদের 21। এই আইন লঙ্ঘনকারীদের জন্য রয়েছে কঠোর আইনি ব্যবস্থা। নাবালিকার বিবাহ এক ভয়ঙ্কর সামাজিক অসুখ। এই অসুখ সারানোর জন্য পুরুষ নারী নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে। বিশেষত ছাত্রদেরকে বলি, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মহাপুরুষের কথা তোমরা নিশ্চয়ই ভুলে যাওনি। কোথাও এরকম ঘটনা ঘটছে দেখতে পেলে বা জানতে পারলে তোমরা স্কুলের স্যার ম্যাডামদের জানাবে। থানা, বিডিও অফিস, কন্যাশ্রী ক্লাব, আশা দিদিমণি বা আইসিডিএস দিদিদেরকেও জানাতে পারো, কিন্তু কখনোই এরকম অন্যায়কে প্রশ্রয় দেবে না। চল তো কন্যাশ্রী ক্লাবের অর্পিতাদিকে গিয়ে কথাটা বলে আসি। ফারুক, তুই তো আমাদের বন্ধু মহলের ছাত্র ক্লাবের লিডার, বল এখন কি করা উচিত? যা করার কাল সকালের আগেই করতে হবে। রাজু, তুই এখনই চল, আমরা অনির্বাণ স্যারের বাড়ি থেকে ঘুরে আসি। উনি তো আমাদের নোডাল টিচার, উনি নিশ্চয়ই বিডিও স্যার বা হেড স্যার বা আমাদের থানায় খবর দিতে পারবেন। বিলু, তুই কন্যাশ্রী ক্লাবে যে একবার খবর দিয়ে আয়। আর সুবল, তোকে একটা কাজ করতে হবে, তুই বাবলুর বাড়িতে যা, জেনে আয় যে বিনিতাদির এই বিয়েতে মত আছে কিনা। চল দিদার কাছে নেমে পড়ি। বিনিতাদির মামার আনা সম্বন্ধ, ছেলের বাড়ি অবস্থাপন্ন, ছেলের বয়স একটু বেশি, তবে সরকারি চাকুরে, তাই বিনিতাদির বাবা সুযোগটা হাতছাড়া করতে চাইছেন না। কিন্তু বিনিতাদির ইচ্ছে আরও পড়াশোনা করা, আর বাবলুও চায় না যে এই বিয়েটা হোক। থানার বড়বাবু নাম্বার দিয়েছেন, কালকে ঠিক সকাল 8টায় ওনাকে একবার ফোন করতে বলেছেন। সব জায়গায় খবরটা ঠিক পৌঁছে গেছে দোস্ত। সাবাস, এখন শুধু কাল সকাল হওয়ার অপেক্ষা। ওকে, বাই। অনির্বাণ স্যার, বিডিও স্যার, থানার বড়বাবু আর ওই বিচ্ছু ছেলেগুলো সব চলে আসছে। সর্বনাশ, যেখানে বাঘের ভয় সেখানে সর্বনাশ। এবার কি করি?
আপনি তো বিনীতার বাবা। আগে দেখে তো আপনাকে শিক্ষিত মানুষ মনে হচ্ছে। এটা তো কাম্য নয় আপনার কাছে। কেন জেনে শুনে একটা অপরাধ করতে চলেছেন? আপনারা জানেন না 18 বছর বয়সের নিচে মেয়েদের বিয়ে দেওয়া আইনত অপরাধ। বিনীতা যথেষ্ট ভালো স্টুডেন্ট, ওর সামনে বিশাল একটা ভবিষ্যৎ পড়ে রয়েছে। এভাবে ওর স্বপ্নগুলোকে কেন মেরে দিতে চাইছেন? আপনারা জানেন আপনাদের এই অপরাধের জন্য আপনাদের সবাইকে আমরা গ্রেফতার করতে পারি। বড় ভুল হয়ে গেছে স্যার, মাফ করবেন। আসলে ভালো চাকরি করা পাত্র পেয়ে নিজের মাথা ঠিক রাখতে পারিনি। বিনীতা পড়াশোনা শেষ করে নিজেই চাকরি করবে, ওকে কারো উপর নির্ভরশীল হতে হবে। যুগ পাল্টেছে মশাই, মেয়েরা এখন সব চাকরি ক্ষেত্রেই পুরুষদের সমান যোগ্যতায় কাজ করতে পারছে। আপনি একদম ঠিক বলেছেন। কি রে, কি ব্যাপার তোদের? ওটা দে, আপাতত এটাই রাখো, এগুলো নেওয়ার জন্য ভবিষ্যৎ পড়ে রয়েছে। হঠাৎ এসব হলো কি করে? কাল রাত্রি তুই যখন একা বসে কাঁদছিলি, আমি বলেছিলাম না তোর জন্য সারপ্রাইজ রয়েছে? এইটাই সেই সারপ্রাইজ। এর পুরো ক্রেডিট বন্ধুমহল ছাত্র দলের, আর ইনফর্মার হিসেবে কিছুটা আমার। থ্রি চিয়ার্স ফর বন্ধুমহল ছাত্রদল, হিপ হিপ হুররে। থ্রি চিয়ার্স ফর কন্যাশ্রী ক্লাব, হিপ হিপ হুররে।